হওয়াটা বা এক কথায় বলা যায় যে খুবই ঝুঁকিপূর্ণ, যখন তখন ভেঙে পড়তে পারে। আর ভেঙে পড়লে তো আমরা কেউ হয়তো বাঁচবো না। আমাদের বাবা মা বাড়ি থেকে এখানে আমাদের শিক্ষিত হতে পাঠিয়েছে, লেখাপড়া শিখতে পাঠিয়েছে। এখন যদি আমাদের এই বিল্ডিংটা পড়ে যদি আমাদের লাজ যায়, তাহলে তো বাবা মার আর্তনা থামাতে পারা যাবে না। তাই আমরা এই বিল্ডিংটার সংস্কার কাজ চাচ্ছি খুব দ্রুত। ভেঙে ফেলে নতুন করে যেন নির্মাণ করা হয় বিল্ডিংটা। এলাকাবাসী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ডেমরা হাদি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয় 1947 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসিতেছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হওয়ার কারণে ভৌত অবকাঠামোর কোনো সমস্যা নেই। দুঃখজনক হলেও সত্য যে এখানে ভৌত অবকাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত দোতলা একটি ভবন, যা বিদ্যালয়ের দক্ষিণ পাশে পুকুরের পাড়ে অবস্থিত। এই বিদ্যালয়টি পুকুরের পাড়ে অবস্থিত হওয়ার কারণে পুকুরের পাশ বৃষ্টিতে এবং বিভিন্ন বর্ষা মৌসুমে মাটি পাশ থেকে ধসে যাওয়ার কারণে প্রায়ই বিদ্যালয়ের ফাউন্ডেশনটা মাটিশূন্য হয়ে পড়েছে। আর মাটিশূন্য হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ের ভারসাম্য ধরে রাখার জন্য যে মাটির উপযুক্ততার দরকার তা বর্তমানে না থাকার কারণে বিদ্যালয়ের এই ভবনটিতে ফাটল শুরু হয়েছে। ফাটল শুরু হওয়ার কারণে দরজাগুলো ঠিকমতো খোলাও যায় না, বন্ধও করা যায় না। ইতিপূর্বে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও তারা মৌখিক স্বীকৃতি দেওয়ার কারণে পাশে মাটি ভরাটের কাজ শুরু করেছিলাম। প্রতিকূল পরিবেশের কারণে সে মাটি দেওয়া সম্ভব হয় নাই, যার কারণে বিদ্যালয়টা এখন শ্রেণীকক্ষের কাজ, পাঠের কার্যক্রমের কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যে কোনো সময় ঢাকার উত্তরার মাইলস্টোন বিদ্যালয়ের মতো যে এখানেও ঘটবে না এমনটা নয়। তাই প্রশাসন এবং এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, অত্র এলাকার কোমলমতি শিশুদের জীবন রক্ষার্থে আমাদের এই বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং পুকুরের পাড় দিয়ে মাটি ভরাটের কাজ যদি সুসম্পন্ন হয়, তাহলে বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ থেকে মুক্তি পাবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিল্ডিংয়ের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকারি বরাদ্দ দিয়ে বিদ্যালয়টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন এ প্রত্যাশায় আছি আমি মোহাম্মদ আব্দুল খালেক, প্রধান শিক্ষক, ডেমরা হাদি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।